আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে সমতুল্যের সাহায্যে কিভাবে একটা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করা যায়। মিশ্রণের প্রকৃতি বলতে বোঝায় তুমি যখন একটা অ্যাসিড এবং একটা ক্ষারকের বিক্রিয়া করবে, কিংবা একাধিক অ্যাসিড এবং একাধিক ক্ষারকের বিক্রিয়া করবে, এবং সেই বিক্রিয়ার ভিতর যখন তোমার অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে তোমার কি করবে, প্রশমিত করবে, এবং প্রশমিত করার পর যেই অ্যাসিডটা কিংবা যে ক্ষারকটার পরিমাণটা অবশিষ্ট থাকে, সেই অ্যাসিড কিংবা ক্ষারকটায় মিশ্রণের প্রকৃতি নির্ধারণ করে। অর্থাৎ ঘটনাটা হচ্ছে, আমরা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে কিন্তু সবাই কম বেশি জানি। ওই যে লিমিটিং বিক্রিয়কের যে বিষয়টা, অর্থাৎ একটা যৌগের ভিতর আমরা যখন, অর্থাৎ একটা বিক্রিয়া করার সময় আমরা যে পরিমাণগুলো দেই, একটা অ্যাসিডের পরিমাণ হতে পারে, একটা ক্ষারকের পরিমাণ হতে পারে। আমরা কিন্তু দেখা যায় যে ওরকম হিসাব নিকাশ করে সবসময় পরিমাণটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই যখন আমাদের একটা পরিমাণ দেই আর একটা পরিমাণ দিলাম, দুইটা পরিমাণের ভিতর আমাদের যেইটার পরিমাণটা বেশি থাকে সেটা আমাদেরকে অবশিষ্ট থাকে, আর যেটার পরিমাণটা কম থাকে সেটা আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক হয়। অর্থাৎ অ্যাসিড ক্ষারকের ক্ষেত্রে অ্যাসিড ক্ষারকের প্রশমন বিক্রিয়া যখন হয়, একটা অ্যাসিড এবং ক্ষারক একজন আরেকজনকে প্রশমিত করে লবণ এবং পানি তৈরি করে। এখন একটা মিশ্রণের ভিতর যদি তোমার অ্যাসিড অবশিষ্ট থাকে, তোমার সেই মিশ্রণের প্রকৃতিটা হয় তোমার অম্লীয়। অপরপক্ষে যদি মিশ্রণের ভিতর তোমার ক্ষারক অবশিষ্ট থাকে, মিশ্রণের প্রকৃতিটা হয় তোমার ক্ষারকীয়। অর্থাৎ আমাদের মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের জন্য তোমার যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাসিডের পরিমাণটা বেশি আছে নাকি ক্ষারকের পরিমাণটা বেশি আছে। যদি আমাদের অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, আমাদের মিশ্রণের প্রকৃতিটা হবে তোমার অ্যাসিডীয়। যদি আমাদের ক্ষারকের পরিমাণটা বেশি থাকে, মিশ্রণের প্রকৃতিটা হবে আমাদের ক্ষারকীয়। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসটা আমরা আসলে কিভাবে বের করব। এখানে আমাদের কয়েক টাইপের ব্যাপারগুলো থাকে, আমি তোমাদের প্রত্যেকটা টাইপ একটু বোঝানোর চেষ্টা করতেছি। ধরে নাও তোমার এখানে একটা পরিমাণ দেওয়া আছে। পরিমাণটা ধরে নাও তোমার এরকম যে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতর দেওয়া আছে তোমার 200 সেন্টিমিটার কিউব, 200 সেন্টিমিটার কিউব, 0.5 মোলার। ধরে নাও তোমার দেওয়া আছে এখানে NaOH দেওয়া আছে, এখানে একটা তোমার NaOH দেওয়া আছে, ওকে। আর এখানে তোমার দেওয়া আছে গিয়ে 100 সেন্টিমিটার কিউব, 0.25 মোলার। 100 সেন্টিমিটার কিউব, 0.25 মোলার। এখানে দেওয়া আছে গিয়ে তোমার ধরে নাও সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তোমার এখানে বলা হলো যে এই দুইটা জিনিস তুমি যখন মিক্সড করবে, অর্থাৎ তোমার এই যে আমাদের যে ক্ষারকটা এবং এই অ্যাসিডটা মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে। তো আমি তোমাদের স্টেপ ওয়াইজ দেখাচ্ছি সমতুল্যের মাধ্যমে আমরা কিভাবে এই জিনিসটা বের করতে পারবো। এটা বের করার জন্য আরো অনেক পদ্ধতি আছে, বাট সমতুল্য দিয়ে করলে জিনিসটা আমাদের স্ট্যান্ডার্ড হয়। তো স্ট্যান্ডার্ড পদ্ধতিটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি। এখানে দেখো খুবই সহজ একটা জিনিস। প্রথম কথা হচ্ছে, তুমি যে কাজটা করবে, তোমার এই ক্ষারকটাকে অ্যাসিডে কনভার্ট করবে, অপরপক্ষে অ্যাসিডটাকে ক্ষারকে কনভার্ট করবে। কনভার্ট করার পর তুমি দেখবে কার পরিমাণটা বেশি আছে, কার পরিমাণটা তোমার কি আছে, কম আছে। তো ওই কাজটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো তোমার এখানে দেওয়া আছে কি বলো, তোমার এখানে দেওয়া আছে 200 সেন্টিমিটার কিউব, 0.5 মোলার NaOH। এই জিনিসটা তোমার কিন্তু দেয়া আছে কিন্তু, হ্যাঁ। তো এই জিনিসটাকে তুমি সমতুল্য সালফিউরিক অ্যাসিডে তুমি কনভার্ট করবে। তো কনভার্ট করার ক্ষেত্রে প্রথম কাজটা কি, আগে এটার ঘনমাত্রাটা 1 মোলার বানিয়ে নিতে হবে। তো 200 সাথে যদি 0.5 তুমি গুণ করে দাও, তুমি এখানে কত পাচ্ছ বলো, 100। তো 100 সেন্টিমিটার কিউব, 1 মোলার আমাদের কি হচ্ছে, এখানে আমাদের NaOH হচ্ছে। তো 100 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH হলো। সমতুল্য তুমি এটাকে সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করবে। তো আমরা জানি যে এই যে উপরে যে পরিমাণটা থাকে, এই পরিমাণটাকে কখনো আমাদেরকে পরিবর্তন করা যায় না। অর্থাৎ এই জিনিসটা তোমার ফিক্সড। তো এই জিনিসটা ফিক্সড, এই জিনিসটা আরো একটা জিনিস সেটা আমি বলতেছি একটু পরে। দেখো তুমি এই যে NaOH টাকে তুমি সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করতে চাচ্ছ। তো তোমার, আমরা যখনই হিসাবটা করতে যাব, হিসাবটা করি কিভাবে বলো। আমরা যখন সমতুলের হিসাবটা করতে যাব, ঘনমাত্রা তোমার 1 মোলারই থাকবে। আয়তনের ক্ষেত্রে হয় কি, তোমার নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ হয় এবং বিপরীতটা তুল্য সংখ্যা দ্বারা গুণ হয়। তোমার এখানে NaOH দেখো, NaOH এর ক্ষেত্রে OH আছে একটা, মানে তুল্য সংখ্যা হচ্ছে 1। তোমার এই 100টা কত দ্বারা গুণ হবে বলো দেখি, এই 1 দ্বারা গুণ হবে। 100টা 1 দ্বারা গুণ হলে 100ই থাকতেছে। আর অপরপক্ষে নিজের তুল্য সংখ্যা কত, এখানে আমাদের সালফিউরিক অ্যাসিডের নিজের তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 2। নিজের তুল্য সংখ্যা দ্বারা সে ভাগ হবে। তাহলে 100কে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও, এখানে আমাদের কত হয়ে যাবে বলো, 50 হয়ে যাবে। হিসাবটা আমি আরেকবার বুঝাচ্ছি।
আমাদের NaOH এর তুল্য সংখ্যা হচ্ছে ১, ১ দ্বারা সে গুণ হবে এবং নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ হবে। বিপরীতের তুল্য সংখ্যা দ্বারা গুণ এবং নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ। আমরা কি পেয়ে গেলাম? 50 সেন্টিমিটার কিউব 1 মোলার সালফিউরিক অ্যাসিড পেয়ে গেলাম। এখন এখানে একটা দেখো, এই দুইটা লাইনকে কোনটাকে কি বলে এটা যদি তুমি বুঝতে পারো, খুব সহজেই তুমি মিশ্রণের প্রকৃতিটা বের করতে পারবে। কিভাবে একটু দেখো। তোমার 100 সেন্টিমিটার কিউবে 1 মোলার NaOH, এতটুকু NaOH তোমার কি দেয়া আছে না? এই যে এতটুকু দেয়া আছে, সেটাই তো সমতুল্য এটা, তাই না? এটা আমাদের দেয়া আছে। একটু দেখো জিনিসটা। এতটুকু তোমার কি দেয়া আছে। আর 50 সেন্টিমিটার কিউব 1 মোলার সালফিউরিক অ্যাসিড, এতটুকু তোমার এখানে দরকার। এতটুকু যদি আমাদের দরকার হয়, এরপরে আমরা আবার এই সালফিউরিক অ্যাসিডটাকে আবার আমরা NaOH এ কনভার্ট করি। তাহলে দেখি আমাদের কিরকম আসে মানটা। আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু বলো? 100 সেন্টিমিটার কিউব। 100 সেন্টিমিটার কিউব 0.25 মোলার আছে আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটাকে তুমি যদি এখন সমতুল্য যদি NaOH এ কনভার্ট করতে চাও, প্রথম যে কাজটা করতে হবে, আগে এর ঘনমাত্রাটাকে 1 মোলার বানিয়ে নিতে হবে। 100 র সাথে 0.25 গুণ করলে কত আসতেছে আমাদের? 25 সেন্টিমিটার কিউব। 25 সেন্টিমিটার কিউব 1 মোলার আমাদের এখানে হচ্ছে বলো সালফিউরিক অ্যাসিড হচ্ছে। তো সালফিউরিক অ্যাসিড তুমি পেলে। এই সালফিউরিক অ্যাসিডটাকে, এতটুকু সালফিউরিক অ্যাসিডকে তুমি কনভার্ট করবে কিসে বলো? NaOH এ কনভার্ট করবে। অর্থাৎ তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করবে। তোমার ঘনমাত্রা কত? তোমার 1 মোলারই থাকলো। এটা নিয়ে সমস্যা নেই আমাদের। কিন্তু এখানে একটু খেয়াল করো। আমরা জানি কি বলো? আমরা জানি এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের তুল্য সংখ্যা দ্বারা সে তোমার কি হবে? ভাগ হবে। বিপরীতটার তুল্য সংখ্যা দ্বারা গুণ হবে। অর্থাৎ বিপরীতের তুল্য সংখ্যা দ্বারা গুণ, নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ। তোমার সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত বলো? 2। 2 দ্বারা যদি তুমি এই 25 টাকে গুণ করো, তুমি কি পাবে বলো দেখি? তুমি পেয়ে যাবে এখান থেকে 50 পেয়ে যাবে। আর নিজের তুল্য সংখ্যাটা কত আছে আমাদের? 1। 1 দ্বারা ভাগ করলে যা, না করলেও তোমার কি তাই। তার মানে এখানে তোমার এই যে সালফিউরিক অ্যাসিডটা, অর্থাৎ 25 সেন্টিমিটার কিউব 1 মোলার সালফিউরিক অ্যাসিড, এতটুকু সালফিউরিক অ্যাসিড তোমার কি দেয়া আছে। এতটুকু সালফিউরিক অ্যাসিড তোমার কি দেয়া আছে। ব্যাপারটা বোঝো একটু। আর তোমার NaOH, তার সাথে বিক্রিয়া করার জন্য তোমার NaOH, এটা তোমার দরকার কতটুকু বলো? এটা দরকার হচ্ছে তোমার কি 50 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH তোমার দরকার। এখন আসো, আমাদের কাজ শেষ। মিশ্রণের প্রকৃতি তোমাকে বের করতে বললো। দেখো, তোমার কিন্তু মিশ্রণের প্রকৃতিটা অলরেডি তুমি বের করে ফেলতে পারছো। কেমনে বের করতে পারছো একটু দেখো একটু। তুমি যদি যে কোনো একটা দিয়ে হিসাব করো এখানে, সেখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিসাব করতে পারো, H2SO4 দিয়েও হিসাব করতে পারো। তুমি যদি NaOH এর দিকে খেয়াল করো, তোমার NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে কতটুকু? 100 সেন্টিমিটার কিউব। তোমার দরকার কতটুকু? 50 সেন্টিমিটার কিউব। তার মানে তোমার কি NaOH এর পরিমাণটা তোমার বেশি দেওয়া আছে নাকি কম দেওয়া আছে? অবশ্যই NaOH এর পরিমাণটা বেশি দেওয়া আছে। কতটুকু বেশি দেওয়া আছে দেখো? 100 তোমার দেয়া আছে, দরকার কতটুকু তোমার? 50 সেন্টিমিটার কিউব। তার মানে এই বেশি পরিমাণ থেকে কম পরিমাণটা মাইনাস করে দিলে তুমি পেয়ে যাবে কি কতটুকু NaOH তোমার কি অবশিষ্ট থাকে। তো যেহেতু তোমার NaOH টা অবশিষ্ট থাকে, তার মানে মিশ্রণের প্রকৃতি অবশ্যই হবে তোমার কি ক্ষারকীয় হবে। অপরপক্ষে তুমি যদি এটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখার চেষ্টা করো, তোমার সালফিউরিক অ্যাসিড দেয়া আছে কতটুকু দেখো? 25 সেন্টিমিটার কিউব দেয়া আছে। দরকার কতটুকু? 50 সেন্টিমিটার কিউব। তার মানে কি 25 সেন্টিমিটার কিউব দেয়া আছে, দরকার তোমার 50 সেন্টিমিটার কিউব। তার মানে কি তোমার এখানে অবশ্যই সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কম দেওয়া আছে। তার মানে সালফিউরিক অ্যাসিডটা তোমার এখানে কি লিমিটিং বিক্রিয়ক। তার মানে এখানে অবশিষ্ট কোনো সালফিউরিক অ্যাসিড তোমার থাকবে না। অবশিষ্টটা কে থাকবে? যেটা বেশি আছে সেটাই অবশিষ্ট থাকবে। ছিল কতটুকু বলো দেখি আমাদের? NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 100 সেন্টিমিটার কিউব। দরকার কতটুকু? 50 সেন্টিমিটার কিউব। তুমি 100 থেকে 50 মাইনাস করে দাও, ঘনমাত্রা যেহেতু সেম, 100 থেকে 50 মাইনাস করে দাও, তুমি পেয়ে যাবে কতটুকু সালফিউরিক অ্যাসিড তোমার অবশিষ্ট থাকে। তার মানে 100 মাইনাস কত? 50। তার মানে 50 সেন্টিমিটার কিউব 1 মোলার তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমার কি থাকে বলো? অবশিষ্ট থাকে। 100 সেন্টিমিটার কিউব 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। তো যেহেতু তোমার এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে, তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। মিশ্রণের প্রকৃতিটা কেমন হচ্ছে বলো? অম্লীয় হচ্ছে আমাদের। অর্থাৎ এখানে আমাদের মিশ্রণের প্রকৃতিটা হচ্ছে আমাদের অম্লীয়। যেহেতু এখানে 50 সেন্টিমিটার কিউব 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার অবশিষ্ট থাকতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের একটা ক্ষারক, ক্ষারক অবশিষ্ট। তার মানে কি মিশ্রণের প্রকৃতি আমরা কি বলতে পারবো? ক্ষারীয় বা ক্ষারকীয় বলতে পারবো। অর্থাৎ মিশ্রণের প্রকৃতিটা হচ্ছে কি আমাদের? মিশ্রণের প্রকৃতি হচ্ছে আমাদের ক্ষারীয় বা ক্ষারকীয়।
ওকে, তো এভাবে আমরা কি করতে পারবো, মিশ্রণের প্রকৃতিটা বের করে ফেলতে পারবো। তো সোজা হিসাব আমরা কি করব, যে অ্যাসিডটা আমাদের থাকবে, অ্যাসিডটাকে আমরা ক্ষারকে কনভার্ট করব, যে ক্ষারকটা আমাদের থাকবে, ক্ষারকটাকে আমরা কিসে কনভার্ট করব, অ্যাসিডে কনভার্ট করব। তারপর আমরা দেখব যে কোনটা বেশি দেওয়া আছে, যেটা বেশি দেওয়া থাকবে সেটা অবশিষ্ট থাকবে। তার উপরে নির্ভর করবে কি আমাদের মিশ্রণের প্রকৃতি। অ্যাসিড অবশিষ্ট থাকলে মিশ্রণের প্রকৃতিটা হচ্ছে অম্লীয়, ক্ষারক অবশিষ্ট থাকলে মিশ্রণের প্রকৃতিটা হবে কি আমাদের ক্ষারকীয়। এখন একটু বোঝার চেষ্টা করো, ধরে নাও তোমার এরকম একটা ঘটনা দেওয়া হলো যে একাধিক পাত্র আছে এখানে, ধরো। তো একাধিক পাত্রের ক্ষেত্রে তুমি ব্যাপারটা কিভাবে ডিল করবে, ব্যাপারটা হচ্ছে তোমার দেওয়া আছে ধরো 100 সেন্টিমিটার কিউব 0.5 মোলার, এখানে দেওয়া আছে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। তারপর দেওয়া আছে ধরো 200 সেন্টিমিটার কিউব 0.1 মোলার, দেওয়া আছে ধরো তোমার কি সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। এবং দেওয়া আছে যে এখানে দেওয়া আছে ধরো তোমার 500 সেন্টিমিটার কিউব 0.5 মোলার, তোমার ধরো NaOH দেওয়া আছে। তোমাকে বলা হলো যে এই তিনটা পাত্র যদি আমরা মিশ্রিত করি, মিশ্রণের প্রকৃতি কেমন হবে। তো এই টাইপের যদি তোমার একাধিক পাত্র দিয়ে তোমাকে হিসাব নিকাশগুলো দেয়, তুমি যে কাজটা করবে, তুমি দেখবে এখানে তোমার অ্যাসিড কয়টা আছে, ক্ষারক কয়টা আছে। তুমি এখানে দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। তোমার অ্যাসিড আছে তোমার এখানে দুইটা, এবং NaOH একটা ক্ষারক আছে তোমার এখানে। তার মানে দুইটা অ্যাসিড আছে এবং একটা ক্ষারক আছে। যখন তোমার এরকম হিসাব নিকাশের ব্যাপারগুলো আসবে, একাধিক অ্যাসিড বা একাধিক ক্ষারক থাকবে, তখন তুমি যে কাজটা করবে, সবগুলো অ্যাসিডকে একটা অ্যাসিডে কনভার্ট করবে, সবগুলো ক্ষারককে একটা ক্ষারকে কনভার্ট করবে। কনভার্ট করে একটা অ্যাসিড একটা ক্ষারক যখন তুমি পেয়ে যাবে, তখন তুমি এই কাজটা করে ফেলতে পারবে। অর্থাৎ তোমার প্রথম কাজটা হচ্ছে একটা অ্যাসিড একটা ক্ষারক বানানো। তোমার এখানে অলরেডি একটা ক্ষারক আছে, ওটা নিয়ে আমাদের সমস্যা নাই। আমাদের এখানে অ্যাসিড আছে কয়টা, দুইটা। আমরা কি করব, দুইটা অ্যাসিডকে একটা অ্যাসিডে কনভার্ট করে নিব। তারপর আমাদের কত এরকম একটা চেহারা হয়ে যাবে। অর্থাৎ আমাদের ম্যাথের চেহারাটা আনতে হবে কি, দুইটা পাত্রে নিয়ে আসতে হবে। মিশ্রণের প্রকৃতি বের করতে চাইলে আমরা কি করব, আমাদের ম্যাথের চেহারাটা এরকম নিয়ে আসবো। অর্থাৎ দুইটা পাত্র আমরা নিয়ে আসবো। এই দুইটা পাত্র আমাদের আছে, এদেরকে আমরা কত একটা অ্যাসিডে কনভার্ট করব। কনভার্ট করার পর সেই অ্যাসিডের সাথে কতটুকু ক্ষারক বিক্রিয়া করে সেটা বের করবো, মিশ্রণের প্রকৃতিটা বের করে ফেলবো। তো আমাদের প্রথম কাজটাকে দুইটা অ্যাসিডকে একটা অ্যাসিডে কনভার্ট করব। তো আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো, যখন আমাদের একাধিক অ্যাসিড কিংবা একাধিক ক্ষারক থাকবে, আমরা চেষ্টা করব যেই অ্যাসিড কিংবা ক্ষারকের তুল্য সংখ্যা 1 সেটাতে কনভার্ট করার জন্য। তাহলে আমাদের হিসাবটা একটু সহজ হবে। ওকে, তো আমরা এখান থেকে ধরো একটু হিসাব করার চেষ্টা করি। আমাদের অ্যাসিড আছে দুইটা, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আছে সালফিউরিক অ্যাসিড। দুইটা অ্যাসিড কি আমরা কত তুল্য সংখ্যা 1, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করি যদি আমরা, তারপর আমরা যদি যোগ করে দিই তাহলে টোটাল অ্যাসিডটা পেয়ে যাবো। তাহলে টোটাল অ্যাসিডটাকে আমরা বের করি। তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে তোমার এই 100 সেন্টিমিটার কিউব 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটাকে আমরা সমতুল্য 1 মোলারে নিয়ে নিই। কারণ সমতুল্য 1 মোলার না নিলে তো আমাদের যোগ বিয়োগ করা যায় না। যোগ বিয়োগ করার জন্য আমাদের ঘনমাত্রাটাকে 1 মোলারে নিয়ে নিতে হয়। তো এই দুটো তুমি গুণ করে দাও, তুমি কত পাবে বলো দেখি, 50 সেন্টিমিটার কিউব 1 মোলার পেয়ে গেলে কি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়ে গেলে। ওকে, সো এতটুকু তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড পেলে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই হচ্ছে কি আমাদের কি, এই পাত্রের তোমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তার সমতুল্য 1 মোলারে আমরা নিয়ে নিলাম। তারপরে আসো দেখো, পরে কি দেওয়া আছে আমাদের 200 সেন্টিমিটার কিউব 0.1 মোলার, আমাদের দেওয়া আছে কি সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। এই সালফিউরিক অ্যাসিডটাকে তুমি কি করবে, সমতুল্য কিসে কনভার্ট করে নেবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করে নেবে। তো করতে হলে কি করতে হবে, 200 এবং 0.1 এই দুইটা যদি তুমি গুণ করে দাও, কত আসবে এখানে বলো, 100 সেন্টিমিটার কিউব 1 মোলার কি হলো, আমাদের H2SO4 হলো। 1 মোলার H2SO4 হলো। সো এই যে আমাদের যে 1 মোলার H2SO4 পেলে, এটাকে এখন তুমি কিসে কনভার্ট করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করবে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করলে কি হবে বলো, আমরা এখানে কনভার্ট করতে চাচ্ছি কিসে, 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করতে চাচ্ছি। আমরা জানি কি, আমরা জানি বিপরীতের তুল্য সংখ্যা দ্বারা গুণ হবে আয়তন, নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ হবে। নিজের তুল্য সংখ্যা হচ্ছে কত, 1। তার মানে 100কে 1 দ্বারা ভাগ করলে 100ই থাকতেছে। অপরপক্ষে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। এই 100টাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, জিনিসটা আমাদের কত হয়ে যাবে, 200 সেন্টিমিটার কিউব 1 মোলার আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল। তার মানে এই দেখো, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে দেখো 1 মোলারে নিয়ে নিলাম, আর সালফিউরিক অ্যাসিডটাকেও 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট করে নিলাম। তা আমরা কি টোটাল অ্যাসিডটা আমরা তাহলে বের করে ফেলতে পারলাম। আমাদের এখানে টোটাল অ্যাসিডটা কত আসতেছে দেখো, তোমার টোটাল অ্যাসিড
কত দাঁড়াচ্ছে বলো দেখি? টোটাল অ্যাসিডটা হচ্ছে আমাদের এই 50 এবং এই 200, 50 প্লাস কত আমাদের 200, তার মানে কত আমাদের 250 সেন্টিমিটার কিউব, 250 সেন্টিমিটার কিউব 1 মোলার আমাদের কি হচ্ছে বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে। এর পরের কাজটা আমাদের নরমাল কাজ, আমাদের কি এই যে একটা অ্যাসিড পেলে একটা ক্ষারক তোমার আছে, একটা অ্যাসিড এবং একটা ক্ষারকের মাধ্যমে আমরা চাইলেই কি বের করতে পারবো? এখন আমরা মিশ্রণের যে প্রকৃতিটা আছে সেই মিশ্রণের প্রকৃতিটা আমরা বের করে নিতে পারবো। কিভাবে বের করব? তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কতটুকু NaOH বিক্রিয়া করে আমরা সেটা বের করব। অপরপক্ষে তোমার NaOH এর সাথে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা সেটা বের করব। এটা বের করলেই আমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাবে। তো বাকি পার্টটুকু আমরা একটু দেখে নেই এখানে। তাহলে আমরা এখানে টোটাল অ্যাসিড পেলাম কতটুকু বলো? 200 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে তোমার এখানে অ্যাসিড আছে কতটুকু বলো? 250 সেন্টিমিটার কিউব 1 মোলার তোমার আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এতটুকু তোমার কাছে অ্যাসিড আছে। আর অপরপক্ষে তোমার কাছে ক্ষারক আছে কতটুকু বলো? ক্ষারক আছে তোমার এখানে 500 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব 0.5 মোলার আছে কি আমাদের ক্ষারক আছে, অর্থাৎ NaOH আছে। তাহলে ব্যাপারটা একটু বোঝো যে তোমার এখান থেকে আমাদের কিন্তু খুবই মজার একটা ঘটনা ঘটতে যাইতেছে। একটু দেখো, একটু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই অ্যাসিডটাকে আমরা ক্ষারকে কনভার্ট করব, এই ক্ষারকটাকে আমরা অ্যাসিডে কনভার্ট করব। তো এটা যদি আমরা করতে যাই এখানে হবেটা কি বলো? তোমার এখানে দেওয়া আছে কি দেখো? 250 সেন্টিমিটার কিউব, 250 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে তুমি সমতুল্য NaOH এ কনভার্ট করবে। ঠিক আছে? সমতুল্য NaOH এ কনভার্ট করবে। তো কতটুকু ক্ষারকের সাথে বিক্রিয়া করবে সেটা বের করব। এতটুকু তোমার কাছে কি দেওয়া আছে? এতটুকু তোমার কাছে দেয়া আছে। এতটুকু তোমার কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়া আছে। তার সাথে বিক্রিয়া করার জন্য কতটুকু NaOH দরকার সেটা দেখি আমরা। যেহেতু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যাও 1, NaOH এর তুল্য সংখ্যাও 1, বিপরীতটা তুল্য সংখ্যা দ্বারা গুণ নিজের তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে একই হবে জিনিসটা। অর্থাৎ কত আমাদের 250 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH, এতটুকু আমাদের কি দরকার? এতটুকু আমাদের কি দরকার? ওকে, সো এতটুকু আমাদের NaOH দরকার। এখন দেখো তো NaOH কতটুকু আছে? NaOH আছে তোমার এখানে 500 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব 0.5 মোলার দেওয়া আছে কি আমাদের NaOH দেওয়া আছে। এটা যদি তুমি যদি সমতুল্য করতে চাও, দুইটা গুণ করলে তুমি কত পাই বলো দেখি? তোমার 250 সেন্টিমিটার কিউব, 250 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH তুমি পাচ্ছ। এতটুকু NaOH তোমার কাছে কি আছে বলো? দেয়া আছে। এতটুকু NaOH যেহেতু তোমার কাছে দেয়া আছে, এইটাকে আর আমাদের মনে হয় না হাইড্রোক্লোরিক অ্যাসিডে আর কনভার্ট করার দরকার আছে। কেন দরকার নেই? কারণ হচ্ছে তুমি একটু দুইটা জিনিসের দিকে তাকাও। তোমার NaOH দরকার কতটুকু? 250 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH দরকার। তোমার কাছে NaOH আছে কতটুকু বলো? 250 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH আছে। তার মানে কি? এই যে এতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ 250 সেন্টিমিটার কিউব 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার 250 সেন্টিমিটার কিউব 1 মোলার NaOH-টাকে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে পূর্ণ প্রশমিত করতে পারবে। তোমার কাছে আছে কতটুকু? 250 সেন্টিমিটার কিউব 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডই আছে। তার মানে একজন আরেকজনকে, অর্থাৎ তোমার একটা অ্যাসিড একটা ক্ষারককে তোমার কি করে ফেলবে? এখানে পূর্ণ প্রশমিত করে ফেলবে। আমাদের এখানে মিশ্রণের প্রকৃতি বলতে কিছু নাই, এখানে কি আমাদের পূর্ণ প্রশমিত হবে। মিশ্রণের প্রকৃতি এখানে আমাদের অম্লীয় হবে না, মিশ্রণের প্রকৃতি আমাদের এখানে কি ক্ষারকীয় হবে না। তার মানে যদি কোথাও আমরা এই টাইপের ম্যাথ ফেস করি যেখানে আমাদের যতটুকু আমাদের ক্ষারক দরকার ততটুকু ক্ষারকই আছে, বা যতটুকু আমাদের অ্যাসিড দরকার ততটুকু অ্যাসিডই আমাদের আছে, তার মানে আমরা কি বুঝবো? মিশ্রণটা পূর্ণ প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিড অবশিষ্ট থাকবে না, ক্ষারক অবশিষ্ট থাকবে না, মিশ্রণের প্রকৃতিটা তোমার কি হবে না? অম্লীয় হবে না, ক্ষারকীয় হবে না। তার মানে আমরা বলতে পারি কি? মিশ্রণটি পূর্ণ প্রশমিত হবে। মিশ্রণটি আমাদের পূর্ণ প্রশমিত হবে, পূর্ণ প্রশমিত হবে। এটা হচ্ছে আমাদের কত এখানকার কোশ্চেনটা সলভ করার প্রসিডিউর। এখন এখানে যদি এরকম হতো যে অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, তাহলে মিশ্রণের প্রকৃতিটা আমরা কি বলতাম? অ্যাসিডীয় বলতাম। যদি ব্যাপারটা এরকম হতো ক্ষারকের পরিমাণটা বেশি আছে, মিশ্রণের প্রকৃতিটা আমরা ক্ষারকীয় বলতাম। এখানে পাত্র আমরা 3টা দিয়েছি, পাত্র এখানে 10টাও থাকতে পারে। ধরলাম যে 8টা অ্যাসিডের পাত্র, 2টা ক্ষারকের পাত্র। আমরা তখন কি করতাম? আমরা যে কাজটা করতাম, ওই যে আমাদের যে 8টা অ্যাসিডের পাত্র আছে, 8টা অ্যাসিডকে আমরা একটা অ্যাসিডে কনভার্ট করে টোটাল অ্যাসিডটা বের করতাম। আর 2টা যে ক্ষারকের পাত্র আছে, 2টা ক্ষারকের পাত্রের ঘনমাত্রা আয়তন হিসাব নিকাশ করে একটা ক্ষারকে আমরা কনভার্ট করতাম, যোগ করে টোটাল ক্ষারকের পরিমাণটা আমরা বের করতাম।
তারপর আমরা ওই 8টা অ্যাসিডের যে টোটাল অ্যাসিডের পরিমাণটা এবং 2টা ক্ষারকের পাত্রের যে টোটাল ক্ষারকের পরিমাণটা তাদের ভিতর সমতুল্যের একটা হিসাবের মাধ্যমে দেখতাম আমরা অ্যাসিড অবশিষ্ট থাকে নাকি ক্ষারক অবশিষ্ট থাকে। অ্যাসিড অবশিষ্ট থাকলে হবে কি আমাদের অম্লীয়, ক্ষারক অবশিষ্ট থাকলে হবে কি আমাদের ক্ষারকীয়। আর এরকম যদি পরিমাণটা সেম চলে আসে সমতুল্যের পরিমাণটা, তাহলে বুঝবো মিশ্রণটি পূর্ণ প্রশমিত হবে। তো আশা করি আমাদের এই সমতুল্যের সাহায্যে মিশ্রণের প্রকৃতিটা বের করার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমাদের কাছে কঠিন কোনো কিছু মনে হবে না। বেসিক এই কনসেপ্টগুলো আমরা যদি মাথার ভিতর রাখতে পারি, সমতুল্যের মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই পারবো। এবং এই কনসেপ্টের সাহায্যে আমরা এই সমতুল্য দিয়ে মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের যে কোনো গাণিতিক সমস্যা কিন্তু খুব সহজেই কিন্তু সলভ করে ফেলতে পারবো আমরা।